হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে সুস্মিতার সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগতম। তো দেখো বন্ধুরা, সকালবেলা আজকে পূজা করার পর থেকে ব্লগটি শুরু করলাম। তো দেখো পূজা করে নিয়েছি এইমাত্র। এখন বাজে সকাল 8:30। তো দেখো আমার পূজা করা কমপ্লিট হয়ে গেল। তো এখন রান্নাবান্নার দিকে যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাটা দিন কি করছি কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে যে ভাত রান্না বসিয়ে দিলাম, উস্তা সিদ্ধ, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে আর কি ভাত করব সকালবেলার জন্য। আর এই যে দেখো কাঁকরোল ভাজি করব। আর এখানে নিয়ে এসেছে যে মাছ। চলো, এই যে মাছ নিয়ে এসেছে। তো মাছটা এখন পরিষ্কার করে ধুয়ে নেব, তারপরে ভাজবো। তো একটু ফুলকপি ভাজি করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এখনও দেখো জলের বোতল কটা খালি হয়েছে, এখনও ভর্তি করব জলের বোতলগুলো। তো বন্ধুরা দেখো, এখানে যে ভাতটা প্রায় হয়ে এসেছে, ফুটছে। এখন ভেন্ডি দিয়ে দেবো। আর এখানে ভেন্ডিটা মানে ধুয়ে রেখেছিলাম, কিন্তু আর একটু ধুয়ে দিতে হবে। আর এইখানে দেখো মাছ ভাজছে। তো তোমরা কি জানো এটা কি মাছ? এটা হচ্ছে দেখো সামুদ্রিক মাছ আর কি, টুনা ফিশ। টুনা ফিশ কখনো না শুনেছি, দেখি না, খাই না, খুব মানে পাওয়া যায় না আমাদের এদিকে। তো আমার বড় নন্দীমাই গেছিলেন বিশাখাপট্টনম, তো ওখান থেকে এনেছেন টুনা ফিশটা আর কি। তো দেখো মানে মাছটা না অনেকটা নরম, কিন্তু ভাজার পরে অনেকটা শক্ত হয়ে যায়। দেখো অনেকটা শক্ত হয়ে যায় ভাজার পরে। তো আমি তো ফার্স্টে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি পচা মাছ নিয়ে এসেছো দেখো। তো বলছে না, এই মাছটা এরকমই ভাজার পরে শক্ত হয়ে যায়, এটা কাঁচা তো নরম থাকে, ভাজার পরে শক্ত হয়ে যায়। সত্যি এটা অন্যরকম মাছ আর কি। এটার নাম হচ্ছে টুনা ফিশ। দেখো ভাজছে। আর এখানে এই যে কাঁকরোলটা কেটে নিয়েছি, ফুলকপিটা কাটবো। চলো সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, তো দেখো তোমাদেরকে তো তখন দেখালাম যে রান্না বান্না করছি। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চলো তোমাদেরকে এখন শেয়ার করে দিই, কিছুটা দেখাই আর কি। তো দেখা বললে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্না করছিলাম, তখন রান্না করতে করতে দিদি জামাইবাবু চলে এসেছিলো। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি নাই। তো দেখো বন্ধুরা, এখানে সকালে রান্না করা হয়েছিল সেই ভাতটা। তো আমাদের হিসাবে রান্না করা হয়েছিল, পরে দিদি জামাইবাবুরা চলে এসেছিলো। তো হঠাৎ করে তো তারপরে আবার আর কি রান্না করতে হলো। তো ওই ভাতটা না খারাপ হয়ে যাচ্ছিল, তো জল দিয়ে রাখলাম, কিছুটা ভাত আছে। তারপরে দেখো এখানে যে আবার ভাতটা রান্না করেছিলাম, আর সকালবেলার ভাতে আলু আর ভেন্ডি সেদ্ধ দেওয়া ছিল, সেটা এখানে রেখে দিলাম আর কি। আর এইখানে দেখো একটু কাঁকরোল ভাজা করেছিলাম, তোমাদেরকে দেখালাম। ফ্রিজ থেকে কাঁকরোল বের করলাম, তো কাঁকরোলটা ভাজি করছিলাম। আর সবাই খাওয়া দাওয়ার পরে অতটা আছে আর কি। আর এইখানে সে মাছ ভাজি করছিলাম, সেটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এতটা পরিমাণে আর আছে সব কিছুই। আর এইখানে করেছিলাম পরে একটু উস্তা ভাজা আর কি, তো এটাও কিছুটা রয়েছে। আর দেখো বন্ধুরা, দিদি জামাইবাবু এসেছিলো, মানে মনাকে নিয়ে আজকে স্কুলে ওর ফার্স্ট ডে ছিল আর কি। তো ওখানে ওকে নিয়ে গেছিলো, তো ওখান থেকে আর কি খাওয়া দাওয়ার জন্য কিছু স্ন্যাক্স মিষ্টি এই সমস্ত দেওয়া হয়েছিল। তো এটা রয়েছে এখানে আর কি, আমাকে দিয়েছে এনে, তো আমি আর খাই নাই। আর এখানে আছে কালকে রাত্রে পূজা হয়েছিল আমাদের বাড়িতে। তো সেই পূজার কিছুটা মানে ভোগ, তারপরে অনেক কিছু আর কি মিষ্টি আছে রাখা। তো বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিশে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কি। ঘুম থেকে মানে ঘুমাই না, একটু সবাই মিলে একটু আমরা দুপুরবেলা রেস্ট নিই। তো একটু সবাই রেস্ট করছিলাম। তো এইমাত্র উঠে আসলাম। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা কি পাখি তোমরা কি বলতে পারবে? দেখো, প্লিজ প্লিজ কেউ যদি জেনে থাকো বলবে কমেন্ট করে, এটা কি পাখি। আমি না আগে কখনো দেখি না এরকম পাখি। দেখো, এটা না মোবাইলে অনেকটাই ছোট দেখাচ্ছে, কিন্তু পাখিটা না অনেকটাই বড় আছে।
মানে যতটা পরিমাণে বড় আমি দেখতে পাচ্ছি, তো মোবাইলে না অনেকটাই ছোট দেখাচ্ছে। ওই যে আরেকটা দেখো এইখানে, দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে একটা আছে, আর একটা এই যে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর না? অ্যাকচুয়ালি বিকালবেলাটা করে আমাদের এই পিছনের এই রান্নাঘরের দরজার পাশটাতে আসলে অনেক পাখি দেখা যায়। এখানে এখন বসে থাকলে না কত পাখি উপর থেকে মানে উড়বে, মানে প্রচুর পাখি এখান থেকে মানে উড়তে থাকবে, জানো ভীষণ ভালো লাগে। সেই জন্য বিকাল টাইমটা আমি বেশিরভাগ এখানেই থাকি। আর দেখো বন্ধুরা, মাঝে মানে এদিকে পুরো দেখার মতন অবস্থা ছিল না, যে বসন্তকালে সমস্ত গাছ মানে পাতা ঝরে যায়, তখন খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। আর এখন দেখো গাছের নতুন পাতা হওয়াতে কত মানে সুন্দর দেখাচ্ছে সমস্ত গাছ, না সত্যি। তো বন্ধুরা, তখন তো রান্নাবান্নার পরে তোমাদের সঙ্গে মানে আমি ভেবেছিলাম যে রান্নাবান্না করতে করতে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারি নাই। কেন কি বললাম তোমাদের, দিদিরা এসেছিলো, সেই জন্য আর কি করতে পারি নাই। তো এখন বিকালবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কী কী রান্নাবান্না করেছিলাম কিনা। দেখো উপর থেকে কত পাখি আসছে, যে দাঁড়াও দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগে, জানো এই জায়গাটা মানে বিকাল টাইমটায়। এরা মানে পাখি এখন সবাই মানে ওরা একটু ঘোরাঘুরি করবে, তারপরে না ওদের বাসাতে যাবে আর কি সন্ধ্যাবেলায়। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওতে কি ভুল ত্রুটি কি আছে সব কিছুই বলো প্লিজ কমেন্ট করে, তাহলে সেগুলো শুধরাবার চেষ্টা করব। আর এখন তো একটু ঘর দরজাগুলো ঝাড়ু দিয়ে নেব, তারপরে জল ভর্তি করব বোতল। দেখো বোতল অনেকটাই খালি হয়ে গেছে, গরমের দিন তো অনেকটাই মানে জল লাগে আর কি। তো দেখো মানে সবাই খায়, তো ফ্রিজে আছে অনেক বোতল, তবুও এখন আর ভর্তি করব না, সন্ধ্যার পরে ভর্তি করব ভাবছি। আমি না রোজ রাত্রেই ভর্তি করি আর কি বোতল। আর এখন ঘর ঝাড়ু দেবো, তারপর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেবো। তারপরে তো রাত্রেবেলা রান্নাবান্না বলতে ভাতটা তো রয়েছে, আর রাত্রেবেলা খালি মায়ের জন্য একটু রুটি করব, আর কিছু একটা ভাজি করে দেবো মাকে রুটির সঙ্গে খাওয়ার জন্য। কেন কি আমার শাশুড়ি মা তরকারিটা অতটা ভালো খায় না, ভাজিটা বেশি ভালো খায়, তো ওটাই করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কী দিয়ে কী করছি কিনা রাত্রে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো এখন আমার মানে কামধামগুলো আমি সেরে ফেলি। দেখো বন্ধুরা, এক এক করে সমস্ত রুম এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন বাজে বিকাল 4:30। তো এখন আমি সমস্ত ঘর দরজা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেন কি বিকালবেলা তো ঘর দরজা ঝাড়ু দিতে হয়, সকালে একবার বিকালে একবার ঝাড়ু দিই। তো এখন আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি সন্ধ্যা হওয়ার আগে। সন্ধ্যার পরে তো ঘর ঝাড়ু দিতে নাই, সেজন্য আর কি সকাল মানে একটু বেলা থাকতে থাকতেই দিয়ে নিচ্ছি। তারপরে তো এখন ঝাড়ু দেবো, তারপরে একটু হাত মুখ ধোবো, ফ্রেশ হব, তারপরে শাড়ি পরবো, সন্ধ্যা প্রদীপ দেখাবো আর কি, দেখাবো সব জায়গায়, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, কী দিয়ে কী করছি কিনা তাহলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সমস্ত ঘর ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, এখন বর্তমান চলে আসলাম রান্নাঘরে। তো এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম বিকালবেলা, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে সন্ধ্যা প্রদীপ দেখালাম, সন্ধ্যা প্রদীপ দিলাম।
তারপরে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, তো একটু কিছু ভাজি করব তোমাদের বললাম। তো একটু বরবটি কাটছি, একটু আলু কুচাবো, তো আলু বরবটি দিয়ে একটু ভাজা করব। তো আলুগুলো আমার বর খাবে আর বরবটিটা মা আর আমি খাবো আর কি দুজনে। আমারও আলু খেতে অতটা ভালো লাগে না, কিন্তু আমার বর আলু খেতে অনেকটাই ভালোবাসে, সেজন্য আর কি। আর দেখো একটা কফির মানে গুঁড়া ছিল, তো ওটাও দিয়ে দিচ্ছি, কেন কি আমার কফির গুঁড়াটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে, সেজন্য আর কি দিয়ে দিচ্ছি। একটাই ছিল, তো 4 পিস করে দিয়ে দিলাম আর কি। তো আজকে বটিতে তরকারি সবজিগুলো সব কিছু কাটছি, কেন কি ছুরি বা চাকু দিয়ে কাটলে অনেকটাই সময় লাগে, আর বটি দিয়ে কাটলে আমার মনে হয় যে একটুখানি সময় বাঁচে আর কি, একটু তাড়াতাড়ি হয়ে যায় জলদি জলদি। তারপর দেখো বন্ধুরা, তেলের উপরে একটুখানি সরষে ফোড়ন দিলাম, তারপরে এখন আর কি ভাজি করব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার রান্না বান্না হয়ে গেল, এই যে ভাজিটা করলাম, আর রুটিটা এখন করব না আর কি, মা যখন খাবেন তখনই করে দেবো। তো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সবাই সাবধানে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। সবাইকে জানাই, সকলকে জানাই শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আর কেউ কী রাতে রান্নাবান্না করে কেউ কী খেলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাদের বাড়িতে কী রান্নাবান্না হলো। তো বন্ধুরা সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো বন্ধুরা এখন বর্তমান রান্না করছি, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর কি। চলো একটু ঢেকে দিই, সিদ্ধ হয়ে যাবে।